আজকে যে একটা দুর্দান্ত ম্যাচ হবে তা আগে থেকেই বোঝা গিয়েছে। শক্তিমত্তার দিক থেকে সাম্প্রতিক সময় উরুগুয়ে এগিয়ে থাকলেও ব্রাজিলের মতো এত বড় টিমের সাথে সহজে জেতার আশা করাটাই আসলে কষ্টসাধ্য। ম্যাচের প্রথম থেকেই দুই দলের মনোভাব ছিল এগ্রেসিভ, যা ম্যাচের কিছুক্ষণ পর পর তা ফুটে ওঠে। ম্যাচে দুই দলই তাদের শক্তিমত্তার পরিচয় দিয়েছেন। আজকে কোচ স্টার্টিং 11-এই এনরিককে সুযোগ দেন এবং ম্যাচের 27 মিনিটের সময় দারুণ একটা সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। 34 মিনিটে রাফিনহার দারুণ একটা অ্যাটাক হলেও কাজে লাগাতে পারেনি, গোলকিপারকে বিট করতে অক্ষম হয়। 52 মিনিটে রদ্রিগো ক্লিয়ার ফাউল হলেও সবাইকে অবাক করে তা এড়িয়ে যান রেফারি দারিও হেরেরা। তাতে ক্ষিপ্ত হন ব্রাজিল ডাগ আউট। ম্যাচের 73 মিনিটে গিয়ে রদ্রিগোকে ফাউল করায় রেড কার্ড দেখেন নাহিতান নামদেস। রেড কার্ড খাওয়ার পর উরুগুয়ের আত্মবিশ্বাস একটুও কমেনি। তাদের প্রথম থেকে খেলে আসা এগ্রেসিভ মনোভাব ধরে রাখেন ম্যাচের শেষ পর্যন্ত। ম্যাচ গড়ায় পেনাল্টিতে। ভাগ্য নির্ধারণের জায়গায় ব্রাজিলের দুর্বল মনোভাবের কারণে এখানেই সমাপ্ত হয় তাদের যাত্রা। প্ল্যানিংয়ে হেরে যায় ব্রাজিল। সব দল যেখানে পেনাল্টি টেকারকে তারা আগে পাঠায় যাতে করে প্রথম থেকে এগিয়ে থাকা যায় এবং দলকে প্রথম থেকে উজ্জীবিত করা যায়, সেখানে ব্রাজিল বল তুলে দেয় মিলিতাওয়ের হাত, একজন ডিফেন্ডারের হাত যার পেনাল্টি এক্সপিরিয়েন্স তেমন উজ্জীবিত করার মতো না, এবং তার ব্যর্থতার ইম্প্যাক্ট পড়ে পুরো টিমের উপর। এর পরবর্তীতে যার পুনরাবৃত্তি করেন ডগলাস লুইজো। কিন্তু উরুগুয়ে প্রথমেই পেনাল্টি শট নিতে পাঠান ভালভার্দের মতো প্লেয়ারকে এবং তিনি প্রথমেই এসে গোল করে দেন এবং দলের মনোভাব চাঙ্গা করে দেন, যার ইম্প্যাক্ট তাদের প্রতিটি প্লেয়ারের মধ্যে দেখা যায়। ফুটবলে দুর্বল টিম হলেও ভালো টিমের সাথে জেতা যায় যদি তার প্রপার প্ল্যানিং ও এক্সিকিউট হয়, যে জায়গায় ব্রাজিল ছিল অনেকটা পিছিয়ে। কোচ পরিবর্তন হলেও হয়নি ব্রাজিলের ভাগ্য পরিবর্তন। দেখা যাক এই ব্রাজিলের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় এবং সামনে ব্রাজিলের প্ল্যানিং কি আসে। ব্রাজিল ফ্যানদের জন্য এই মুহূর্তগুলো খুবই যন্ত্রণাদায়ক।